আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে বেশ কিছু কবুতর দেখতেছেন। এখানে কয়েকটা কালারের লাহোর কবুতর আছে। এই সবগুলা লাহোর কবুতর এখন রেস্ট অবস্থা আছে। তো আজকে আমরা একটু বের করলাম কবুতর যখন রেস্ট থাকা অবস্থায় কবুতরকে যে আমরা ভিটামিন, যে খাবার, পুষ্টিকর এবং ভ্যাকসিনেশন সব কিছু করে থাকি। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা উচিত, কবুতরকে অবশ্যই মাঝে মাঝে আপনারা রৌদ্রে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা কবুতরকে রৌদ্র দেন তাহলে কবুতরটা শরীরে ভিটামিন যুক্ত অ্যাড হবে, ভিটামিন ডি, এবং সেই ভিটামিন ডি এর কারণে আপনার কবুতরটা সুস্থ থাকবে এবং কবুতর রৌদ্র দিলে স্বাস্থ্য ভালো থাকে। তো আপনারা অবশ্যই মাঝে মাঝে চেষ্টা করবেন কবুতরকে যেন একটু রৌদ্র দিতে পারেন, অন্তপক্ষে সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন। যদি আপনার কবুতরকে রৌদ্র দেন তাহলে অবশ্যই কবুতর স্বাস্থ্য ভালো থাকবে এবং স্ট্রং থাকবে। এবং কবুতরটা দেখবেন এই রৌদ্র দেওয়ার কারণে, উড়াউড়ি করার কারণে কবুতর ব্রিড ভালোভাবে করতে পারবে। যদি কবুতর ব্রিড ভালোভাবে করতে পারে তাহলে আশা করা যায় এখান থেকে অবশ্যই রেজাল্ট ভালো আসবে। আর যদি আপনারা কবুতরকে রৌদ্রে না দেন, না ছাড়েন এবং ছেড়ে ব্রিড না করান তাহলে অবশ্যই ব্রিড ভালো না করতে পারার কারণে অনেক ক্ষেত্রে দেখবেন কবুতর ডিম পারতেছে কন্টিনিউ, কিন্তু কবুতরের ডিম জমতেছে না। এই যে কবুতর ডিম না জমার একটি কারণ হচ্ছে কবুতরকে ভালোভাবে ব্রিড করতে যেই সমস্যা হচ্ছে এটি খেয়াল না করা, প্লাস ছেড়ে ব্রিড না করানো। যদি যাদের জায়গা আছে আমি তাদেরকে সাজেস্ট করব তাহলে আপনারা অবশ্যই একটি ফ্লাইং জোন বানাবেন এবং ওখানে আপনার কবুতরকে ব্রিড করার জন্য ছেড়ে দিবেন। আর যদি জায়গা না থাকে তাহলে অন্তপক্ষে আপনার যে খাঁচা আছে সেই খাঁচা 24x24 স্কোয়ার হতে হবে এবং এটার উচ্চতা আপনি 18 ইঞ্চি করবেন। 18 ইঞ্চি করলে এটার উপরে একটা কাঠ দিবেন, যে কাঠটা বিশেষ করে আমাদের যে যারা টিনের ঘর আছে তারা এই পালার সাইজ, ঠিক আছে, 4x5 সাইজ এবং ওইটার থিকনেস হবে 3 ইঞ্চি। এ পরিমাণে আপনার একটি কাঠ দিবেন 18 ইঞ্চি লম্বা খাঁচার ভিতরে, যেন আপনারা এই কাঠের কারণে আপনার কবুতর খাঁচায় ব্রিড করতে পারে। তাহলে আশা রাখি ইনশাল্লাহ আপনার কবুতর খাঁচাতে ব্রিড ভালো করতে পারবে। আর যদি খাঁচায় ব্রিড করতে সমস্যা হয় তাহলে অবশ্যই ছেড়ে ব্রিড করার চেষ্টা করবেন। তাহলে আপনার কবুতর ব্রিড ভালো করলে ডিম জমবে এবং এখান থেকে ভালো বাচ্চা উৎপন্ন করতে পারবেন। আর ছায়রা কবুতর পালতে পারলে কোনো কথাই নেই। যাদের এক্সট্রা ঘর আছে তারা যদি চান যে আমরা ছেড়ে কবুতর পালবো একই ঘরের ভিতরে খোলামেলা, তাও পসিবল, কিন্তু অবশ্যই সতর্কতা রাখতে হবে যে আপনার কবুতর যেখানে ডিম বাচ্চা করতেছে ওখানে যেন বিড়াল, ইঁদুর, চিকা, শিয়াল এর কিছু যেন না যেতে পারে। যদি এগুলো আক্রমণ করে তাহলে কবুতর ভয় পেয়ে যাবে। যদিও কবুতর সুস্থ থাকে ডিম বাচ্চা কমায় দেবে ভয় পাওয়ার কারণে। তো অবশ্যই আপনারা এটি লক্ষ্য রাখবেন। আশা করি আপনার শখের কবুতর অবশ্যই ভালো থাকুক এবং শখের কবুতর ভালো থাকলে আপনারা অবশ্যই ভালো থাকবেন, কারণ কবুতর হচ্ছে শান্তির প্রতীক। কবুতর দেখলে শান্তি লাগে, তাই এটা নাম দেওয়া হয়েছে শান্তির প্রতীক। সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।